আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বে দেখাইছিলাম যে টমেটো গাছ লাগাচ্ছে সেই কৃষক ভাই। তো সেই টমেটো গাছ দেখেন, টমেটো হয়েছে কী ধরনের আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এই যে টমেটো হয়ে পাকে গেছে। এগুলি টমেটো গাছে ফলন ভালো হয়। এই যে টমেটো গাছ, টমেটো প্রচুর টমেটো ধরছে, মাশাআল্লাহ। তো ঈদের ছুটি মধ্যে আপনাদের আমি একটু আশেপাশে কৃষক ভাইরা যে ধরনের টমেটো লাগাইছে, ক্ষেত করছে, এগুলি দেখানোর জন্য আমি আসছি আপনাদেরকে। দর্শক, আপনাদের আমি এই টমেটো ক্ষেতও দেখাবো এবং ভুট্টা ক্ষেত আছে, ভুট্টা ক্ষেতও দেখাবো। ওই যে কী ধরনের প্রচুর পরিমাণ টমেটো ধরছে দেখুন। ভিতরে অনেক টমেটো আছে, অনেক এরিয়া নিয়ে এই জিনিস ক্ষেতটা করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে করা। এই যে বিশাল এরিয়া। টমেটো কিছু কিছু পাকছে, কিছু কিছু কাঁচা আছে, এটা দেরিভাবে উঠবে আর কি। ওই যে পাকা টমেটো, পাকা কাঁচা, ওই যে এখানেও পাকা আছে। ওই যে ওই যে এই পাশে গাছ আরও লাগানো হয়েছে, গাছগুলি ছোট আছে। ওই যে ফাঁকে অনেক টমেটো, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, প্রচুর টমেটো। এই যে এখানেও আরেকটা টমেটো ক্ষেতের বেড করা আছে। এগুলি কেবল কাঁচা, সবে মাত্র ধরছে, এখনও পুক্ত হয় নাই বা পাকবে দেরিতে। এখনও ফুল ধরতেছে, এই যে ফুল কিছু কিছু জায়গা ধরছে। ওই যে অনেক সুন্দর হয়েছে এই টমেটো গাছ এবং টমেটো ধরছে। এই যে এগুলি সবে মাত্র ধরতেছে। এই যে বিশাল এলাকা নিয়ে করা, এই যে বিশাল বড় জায়গা নিয়ে করা। এই যে ফুল ফুটছে টমেটোর। এই যে এই পাশে আবার ধান ক্ষেত আছে, ডিপ মেশিন আছে, পানি দিচ্ছে। এই যে ধান ক্ষেত, ধান লাগানো আছে। পানি দেওয়ার এই যে নালা, এটা পানি দেওয়ার। এই যে পানি পড়তেছে, এই যে এই পানি এদিক দিয়ে বের হয়ে এই যে এদিকে যাচ্ছে আপনার ধান খেতে, তারপরে ভুট্টা খেতে, এগুলিতে পানি দেওয়া হচ্ছে। এই যে ধান ক্ষেত, এই যে আইলের মাঝে নালা করা আছে পানির। এই যে এই পাশে ধান ক্ষেত লাগানো আছে। ওই যে আমরা ভুট্টা ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি। ভুট্টা কতদিন আগে দেখছিলাম
কেবল ফুল ফুটতেছে ভুট্টার। এই যে ভুট্টা চলে আসছে কিছু কিছু গাছে। এই যে দেখুন দর্শক, এই যে ভুট্টা চলে আসছে। একটা গাছে সাধারণত 2 থেকে 3টা ভুট্টা হয় আমার জানা মতে, গাছ যদি ভালো হয়। আবার কতগুলি গাছ আবার অপুষ্টিকরভাবে ভুগে, তো সেটি দুটি হয় বা একটি হয় ভুট্টা। এই যে অনেক গাছ, প্রচুর গাছ, প্রচুর ভুট্টা গাছ লাগানো, অনেক বড় ক্ষেত। ওই যে উপরে ফুল ফুটছে ভুট্টার, অনেক বাতাস। ওই যে অনেক বড় ক্ষেত। এই যে এই ভুট্টার দিয়ে অনেক কিছু জিনিস তৈরি হয়। আবার এই ভুট্টার গাছ দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে শুকায়, আবার গরুকে খাওয়ানো যায়, অনেক কাজে দেয় ভুট্টার গাছ। এই যে দেখুন বিশাল বড় ক্ষেত আপনাদের দেখাচ্ছি। আপনারা অনেকে গ্রামের জিনিস বিভিন্ন জায়গায় আপনারা আছেন, দেখতে পান না, সেই গ্রামের দৃশ্য আপনারা অনেকটাই মিস করেন, যার জন্য আপনাদের আমি দেখাচ্ছি, দেখতে থাকেন। বিশাল বড় এরিয়া ভুট্টা ক্ষেত। এগুলি গাছ ছোট আছে, ফুল ধরছে কিন্তু ফল এখনো আসে না। এই যে যেমন দেখেন, এই যে এই গাছটা যে হুষ্টপুষ্ট গাছ, স্বাস্থ্যবান, ভুট্টা ধরছে। কিন্তু এই যে গাছটা এখনও চিকন হয়ে আছে, কেবল একটা ভুট্টা ধরছে কোনো রকম, আর বাদবাকি ফুল ফুটে গেছে, তেমন ফলন আসে নাই। পাশের ক্ষেতে এই যে খুব সুন্দর গাছ হয়েছে, ফলনও ভালো আসছে, মাশাআল্লাহ। দেখেন দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন আসলাম আরেকটি টমেটো খেতে। এটা টমেটো এখনও প্রায় ধরে সারে নাই, কিন্তু ওনারা আধুনিক পর্যায়ে বেড তৈরি করে ওনারা সুতা দিয়ে খুঁটির সাথে বাঁধতেছে, যত্ন নিচ্ছে যাতে গাছটা হেলে না পড়ে বা ফলনটা ভালো হয়। গাছটা ভালো থাকলে ফলনটা ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা টমেটো ক্ষেত, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখানে টমেটো ক্ষেতের বেড তৈরি করছে, সুতা দিয়ে বাঁধতেছে। চাচা, আপনারা এই সুতা দিয়ে যে বাঁধতেছেন, এটার কার্যকারিতা কি? এটা গাছটা সাদা হইলে পড়বে না, মগজ খাড়া থাকিবে, মানে ফলটা আমার পড়বে না। আচ্ছা আচ্ছা, এই জন্য মানে সুতা দিয়ে দুই দিক দিয়ে বাঁধে দিচ্ছেন, যাতে তারপর একটা জাঙ্গি হবে উপর দিয়ে, এই উপর দিয়ে আরেকটা জাঙ্গি হবে। হবে। আচ্ছা আচ্ছা, যাতে গাছটা যত্নভাবে থাকে, নষ্ট যাতে না হয়। ওই মাটি থাকলে টমেটোটা পচে যাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতো উপর থাকলে আর কিছু হইবে না। এটা এই জন্য সুতা দিয়ে জিনিসটাকে পরিপূর্ণভাবে যাতে যত্ন নিচ্ছে, যাতে না পড়ে যায়। না পড়ে।
আমার ছাতা বসিলে মুখে পড়ি যায় পারে। আচ্ছা আচ্ছা। তো এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি লাগাইছেন টমেটো? টমেটো নাগা আছে 35 বিঘা। 35 বিঘা? 15 বিঘা। 2 বিঘা? হ্যাঁ। ও এইখানে 2 বিঘা না আর অন্য অন্য জায়গা আছে? ওইখানে আছে এইখানে পানি দিচ্ছে একটা ছেলে। আচ্ছা আচ্ছা। এইখানে তারপরে ওইখানে আছে আচ্ছা। 3-4 জায়গায় মিলিয়া। আচ্ছা আচ্ছা। আর এই যেটা নাম দিচ্ছে এটা 1 বিঘা মাটি। এখানে 1 বিঘা মাটি? হ্যাঁ 1 বিঘা। এই যে যেটা করছেন বর্তমানে? এই এখানে এই আগুনটা শুদ্ধ এই যে আগুনটা দেখা আছে। আচ্ছা আচ্ছা। ওটা টমেটো হচ্ছে। এগুলো তো কেবল মানে এখনো ফলন আসে না, আস্তে আস্তে আসতেছে? এটা ফলন আস্তে আস্তে আরো 15-20 দিন। 15-20 দিন লাগবে? হ্যাঁ। আচ্ছা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষক ভাইয়ের কথা বুঝতে পারলেন যে এই আধুনিক পর্যায়ে এই টমেটো ক্ষেতটা যদি যত্ন নেওয়া হয়, সুতা বেঁধে 2 দিক দিয়ে, তাহলে গাছটা পড়বে না এবং যত্ন সহ থাকবে, টমেটোটা নষ্ট হবে না। এই যে কাজ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা। চতুর্দিকে টমেটো ক্ষেত। এদিকেও আছে। আগে জানতে ওইখানে টমেটো মোটা হয়ে গেছে। ওই পাশে টমেটোগুলি? এই যে সামনে টমেটো আছে। সামনেরটা? আচ্ছা আচ্ছা। মোটা হয়ে গেছে। হ্যাঁ দেখলাম ওই পাশের টমেটোগুলি সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। এই যে কেবল ধরছে টমেটো। এই যে এই পাশেও ওই ধরনের বেড করে দিছে সুতা দিয়ে। এই যে খুঁটি কাটছে। এই যে দেখতে পাচ্ছেন। তো দর্শক আপনাদের দেখালাম গ্রামের বিভিন্ন রকমের ক্ষেত, সবজি ক্ষেত যেমন টমেটো, তারপরে ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, কৃষক ভাইরা যেগুলি লাগাইছে গ্রামের, এই সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য আপনাদের দেখালাম। তো আপনারা উপভোগ করলেন। তো সবাইকে রইল অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার অনুরোধ। সাবস্ক্রাইব করলে এবং শেয়ার করলে হয় কি, ভিডিওটি আরও বিভিন্ন জায়গাতে ছড়ায় বা বড় হয়, আর আমিও ভিডিও করতে উৎসাহ পাবো। আর আপনাদেরকে গ্রাম্য লাইফস্টাইল বেশি বেশি করে আমি দেখাতে পারবো। তো দর্শক এখানে রাখি তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।